শুভ রথযাত্রা সকলকে। আজকের এই শুভ দিনে আমি আপনাদেরকে জগন্নাথ দেবের কিছু কাহিনী শোনাব। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র ভগবান। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথীর নাম যেহেতু দারুক, সাধারণ ভাষায় আমরা তাকে রথের দড়িও বলি। কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামে এক সাপ। জগন্নাথ রথের রক্ষক হলেন গরু। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করেন রথ। সবার আগে থেকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীঘোষ। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। অসংখ্য ধন্যবাদ। শুভ রথযাত্রা সবাইকে।